হ্যাঁ বন্ধুরা, আপনারা তো জানেন মিমি ভর্তি আছে মাতৃভবনে। তাই সকাল থেকে উঠে সব কেচেছি। মিমি সব বমি করেছিল, জামা প্যান্টগুলো ছিল, তারপর চাদর টাদর পুরো কেচেছি। আর যে বৃষ্টি হচ্ছে সব ঘরে মেলেছি। রান্না করে মিমিকে একটুখানি খাবার পাঠিয়েছি, যদি খায় একটু চিড়ে মুড়ি চিনি যেগুলো সিস্টার বলেছিল কালকে সেগুলো দিয়েছি। আর একটু অল্প একটু ভাত আর ওর পেঁপে দিয়ে একটুখানি স্যুপ করে দিয়েছিলাম। স্যালাইন চলছে, ওকে কিছু খেতে দেয়নি, যদি কিছু একটু খায় বিস্কুটকে সবই পাঠিয়েছি। ওর কি হয়েছে বন্ধু, ওর না কিছুদিন আগে ওরম জ্বর হয়েছিল, জ্বর হতে ওর গলা এইগুলো না গুড়ি গুড়ি কী হয়ে গেছে। তা আমরা তো জানতাম না, হঠাৎ ডাক্তারখানা দিয়ে আসার পর ওষুধ খাওয়ার পরেও বমি করেছে, বমি করার পরে একটু রক্তর মতন বেরিয়েছে। তা আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, পরের দিন আবার নিয়ে গেছিলাম ডাক্তারখানা, নিয়ে যেতে ওরা ওষুধ দিতে ঠিক হয়ে গেছিলো। ঠিক হয়ে যাওয়াতে সেই গলাটা আরও এখনও মনে হয় ওগুলো সারিনি, তার জন্য ওগুলোর জন্য টেস্ট করতে দিয়েছে, ইউনিট টেস্ট করতে দিয়েছে, অনেক ইঞ্জেকশন স্যালাইন দিয়েছে। তাই ছেলেটা বলছে মা কত ইঞ্জেকশন দিয়েছে। আমি বলছি শান্ত হ, কিছু হয়নি, জ্বর হয়েছে, দেখবি ঠিক হয়ে যাবে। কিন্তু আমার তো আমিও তো মানে ঠিক করতে পারছি না। আর সবথেকে বড় কথা, আমি 4টের সময় আমি এক্ষুনি বেরাবো, বন্ধুরা। আমি তো জানেন তো আপনি, মিমি আমার কাছে বেশি থাকে, ওর সামনে আমি যেতে পারবো না, দূর থেকে দেখব। কেন সামনে যেতে পারবো না, ও আমাকে দেখলেও কাউকে আর লাগবে না। ও আমি যদি ওর কাছে থাকি, ওর কাউকে চায় না। এবার আমি ওর কাছ থেকে যদি চলে আসি, ও চিৎকার করে ফাটিয়ে দেবে। মানে একবার যদি এই যে দেখছে না, ঠিক আছে, একবার যদি আমাকে দেখেছে, তাহলে হসপিটালে এত চিৎকার করবে যে মানে, কারণ না ছেলে বলছে মা 5টা বাচ্চা আছে, তুমি যাও কিন্তু দূর থেকে দেখো, মিমিকে কাছে যেও না। তবু যাব, গিয়ে দূর থেকে দেখবো। যতক্ষণ না আমি নাতনিকে দেখবো ততক্ষণ আমার ঠিক থাকতে পারছি না। সবার মুখে শুনছি, কিন্তু আমি যতক্ষণ না আমার নাতনিকে দেখবো, আপনার জানেন আমার 2 নাতনি 2 ছেলে আমার কাছে জীবন, ওরা ছাড়া তো আমার কাছে কেউ নেই। ওদের যতক্ষণ না আমি নাতনিকে দেখবো ততক্ষণ আমি শান্তি পাবো না। আপনারা আমার মিমিকে খুব আশীর্বাদ করুন যেন ভালো হয়ে বাড়ি চলে আসে, আর কিছু চাই না বন্ধুরা।